মাছ ভাজা আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আদা রসুন অল্প পেস্ট করে রেখেছি। চলুন তাহলে ফোড়নে কালো জিরে আর হচ্ছে কি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার কারি পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও সুন্দর করে দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। দেখুন আমি এখানে একদম সুন্দর করে পুরো পরিমাণ মতো নুন, হলুদ, তারপরে সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব সুন্দর করে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে একদম কষিয়ে নিতে হবে। আমার খুব সুন্দর করে পুরো কষানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সাইড দিয়ে জল দিয়ে আরও কিছুক্ষণ একটু বেশ কষিয়ে নেব। দেখুন জল দিয়ে সামান্য কষাতে কষাতেই তার মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ কমিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। ঝোল একদম টকবক টকবক করে ফুটছে। আমি ওপর থেকে সুন্দর করে মাছগুলো সুন্দর সুন্দর করে সাজিয়ে দেবো। দেখুন একটা একটা করে। এটা বেশি ঝোল হবে না, একদম কোনো ঝোলই থাকবে না, একদম শুকনো শুকনোই হবে। শুধু মাছ আর আলুটা ফুটতে যতটুকু সময় লাগে, মানে যতটুকু ঝোল লাগে। দেখুন রান্না আমার প্রায় শেষের পথে। এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। ওপর থেকে আমি একদম সুন্দর করে দেখুন ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে আমি দিয়ে দেবো। দেখুন ওপর থেকে সামান্য আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই যে আমার তেলাপিয়া মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা একটু কমেন্টে বলবেন। আর যেভাবে ভালোবাসা দিয়ে পাশে আছেন সবাই, প্রচুর প্রচুর কমেন্ট করছেন, এইভাবেই পাশে থাকবেন। আরও আরও অনেক ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।